প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই মামা জিলাপি বানায়। তো জিলাপি বানানোর জন্য আগেই জিলাপির যে গোলাটা, ওইটা এই কাপড়টার ভিতরে ঢুকিয়ে তারপরে এইভাবে গোল গোল করে মামাটা দিতেছে গরম তেলের ভিতরে। এইভাবে পুরাটা ভরা লাগবে। এই যে জিলাপির গোলাটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন জিলাপির শেপে মামা এই আটাটা দিয়ে দিছে। এখন এটাকে গরম তেলে ভাজা লাগবে কিছুক্ষণ। এই যে আপনারা দেখতেছেন মামা ভাজতেছে, এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভাজা লাগবে, যতক্ষণ না পর্যন্ত লালচে কালার আসবে। লালচে কালার না আসা পর্যন্ত কিন্তু এটা ভাজা লাগবে। এই যে মামা ভাজতেছে, যতক্ষণ না পর্যন্ত লালচে কালারটা আসতেছে। লালচে কালার চলে আসছে প্রায়। এখন মামা জিলাপিটাকে ভাঙে নিতেছে, যেন ওই শিরার ভিতরে চুবাইতে সহজ হয়। তো এই যে পুরাটা এখন ভাঙে নেবে মামা, আপনারা দেখতে থাকুন। এই যে প্রায় ভাঙা শেষ হয়ে গেছে। এখন কিন্তু মামা এই যে আগে থেকে যেই তৈরি করা গুড়ের রস, ওইটার ভিতরে চুবাই নিতেছে মামা। এটা দেওয়ার সাথে সাথে এগুলা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, কারণ জিলাপি গরম তো। তো দেওয়ার সাথে সাথেই কিন্তু সবগুলা হয়ে যাইতেছে। এই জন্য এইভাবে মামার যতগুলা ছিল ভাজা হয়েছে সবগুলা এখন চুবাই নিতেছে মামা। এই যে সবগুলা এই যে দেওয়া মাত্রই এগুলা হয়ে যাইতেছে, তারপরে এই যে তুলে নিতেছে পাশে থাকা ছেনিতে। দেখতে থাকুন বন্ধুরা। যে এখন সাজাবে মামা, তাই উপরে ওনার যে যেখানে রাখার জায়গা জিলাপি ওইখানে উঠাইতেছে। এই যে এই পাশেও অনেক জিলাপি ভাজছিল, তো মামা যখন ভাজতেছে তখন আমি আবার গেছিলাম। এই যে এখন সাজাইতেছে, গোল করে শ্রেণীর পাশে সবগুলা জিলাপি সাজাইতেছে মামা। সাজানো প্রায় শেষ মামার। এখন আমি একটু টেস্ট করব, এই জন্য মামা থেকে একটু কিনলাম 100 গ্রাম টেস্ট করার জন্য। যে আমার এখন একটু পরে এই যে মাইপে দিতেছে, আমি খায় আপনাদেরকে এখনই জানাইতেছি কেমন লাগে। এই যে আমারে দিল মামা এখন মাইপে। এই যে বিসমিল্লাহ বললাম, আমি এখন মুখে নিলাম। খাইতে ভালোই স্বাদ, মজা আছে গুড়ের তো, এই জন্য ধন্যবাদ বন্ধুরা।